হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল ফাইনাল স্টাডি। আমাদের ফাইনাল স্টাডি ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। তো তোমরা জানো এএনএম জিএনএম 2026-এর পরীক্ষার দিন ঘোষণা হয়ে গেছে, ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এবং তোমাদের হাতে খুবই অল্প সময় আছে। এবার তোমাদের কাছে যে গুরুত্বপূর্ণ দুটো সাবজেক্ট, সেটা হচ্ছে লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স, সেখান থেকে তোমাদের ম্যাক্সিমাম কোশ্চেন আসে এবং এর শুধু ক্যাটাগরি 1 না ক্যাটাগরি 2 কোশ্চেনও আসে। মানে এই চ্যাপ্টার সম্পর্কে কিন্তু কোন কোন চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন আসে সেগুলো কিন্তু তোমাদের অবশ্যই জানা থাকা প্রয়োজন। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এএনএম জিএনএম যে এন্ট্রান্স পরীক্ষা, তোমাদের সেই এন্ট্রান্স পরীক্ষায় ভৌত বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার একদম পরপর সাজানো হয়েছে। প্রথমে মোস্ট ইম্পর্টেন্ট, তারপরে ইম্পর্টেন্ট এবং তারপরে লো ইম্পর্টেন্ট, মানে কোনগুলোকে তুমি ফার্স্ট প্রায়োরিটি, সেকেন্ড প্রায়োরিটি, থার্ড প্রায়োরিটি রাখবা, সেগুলো কিন্তু আজকের ভিডিওতে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এবং আমি বলবো এই ভিডিওটা দেখার পরে এই চ্যাপ্টার অনুযায়ী তোমরা পড়াশুনো করো, তোমাদের কিন্তু ভালো নাম্বার, মানে ভৌত বিজ্ঞানে 90% করে আসার দায়িত্ব কিন্তু আমি তোমাদের কাছ থেকে নিতে পারি। এই চ্যাপ্টারগুলো পড়লে দেখো 90% নাম্বার তোমার কিন্তু কমন আসার বা তুমি 90% অ্যান্সার করে আসার একটা ভীষণ বড় প্রবণতা আছে। আচ্ছা, কিসের বিচারে আমরা এই ভিডিওটা করেছি বা কিসের বিচারে তোমরা আমাদেরকে বিশ্বাস করবে বা এই চ্যাপ্টারগুলোকে মানবে যে হ্যাঁ এই চ্যাপ্টারগুলো থেকেই কোশ্চেন আসবে? তার জন্য আমি তোমাদেরকে বলে দিচ্ছি, অবশ্যই এই ভিডিও করায় কিন্তু আমাদের বিগত বছরের 2021 থেকে শুরু করে 2025 পর্যন্ত যত শিফটের পরীক্ষা হয়েছে, সমস্ত পরীক্ষার শিফট, সমস্ত প্রিভিয়াস ইয়ার স্টাডি করে তার ভিত্তিতে কিন্তু আমরা এই ভিডিওটা তৈরি করেছি। ঠিক আছে, তো চলো দেরি না করে আমি প্রথমেই তোমাদেরকে বলে দিচ্ছি যে আমরা এইখানে কেন এই চ্যাপ্টারগুলোকে আমরা গুরুত্বপূর্ণ বলছি। প্রথমত, বারবার এক্সামে আসে এই প্রিভিয়াস ইয়ার, আমার কথাই কথা না, তুমি আমার এই ভিডিওটা দেখার পরে নিজে 4-5টা বছরের প্রিভিয়াস ইয়ার তুলে নাও। প্রিভিয়াস ইয়ার কোথায় পাবে? ডেসক্রিপশন থেকে আমার গ্রুপ জয়েন করো, এই গ্রুপের সমস্ত কিছু সব কিছু তোমাদের কাছে শেয়ার করা হয়, ওখানে তুমি প্রিভিয়াস ইয়ার তোমাদেরকে প্রোভাইড করে দেবো। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিজে মেলাও, যে দেখো এই যে চ্যাপ্টারগুলো আমি বলছি ভিডিওতে, সেখান থেকে বারংবার বিভিন্ন রকম কোশ্চেন আসছে কি আসছে না। তাহলে এখান থেকে বারবার এক্সামে কোশ্চেন আসে, বিগত বছরের প্রশ্নপত্র সবচেয়ে বেশি আসা টপিকগুলোই কিন্তু আমরা সব থেকে সেই চ্যাপ্টারগুলোকে আমরা সবার আগে প্রায়োরিটি দেবো। তারপরে আসছে নম্বর তোলা জন্য সহজ, কনসেপ্ট ক্লিয়ার থাকলে এই অংশগুলো তুমি যদি ভালো করে পড়ে যাও, ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2 তোমার হাতের মুঠোয় তুমি কিন্তু ম্যাক্সিমাম নাম্বার তুলে আসতে পারবে। 3 নম্বর সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট কী বলেছে? কম পড়েও বেশি স্কোর। হাতে তো আমার অল্প সময়, আমাকে তো কমই পড়তে হবে, আমার অন্যান্য সাবজেক্টগুলো পড়তে হবে, আমাকে অঙ্ক করতে হবে, আমাকে জিকে তুলতে হবে, আমাকে ইংলিশ তুলতে হবে, রিজনিং তুলতে হবে, লাইফ সায়েন্সের মতন একটা বড় জায়গা সেটাকে আমার কভার করতে হবে। তাহলে আমি অবশ্যই খুঁজবো যে এই ক্ষেত্রে কম সময়ে বা কম পড়ে কম এফোর্ট দিয়ে যাতে আমার ম্যাক্সিমাম নাম্বার ওঠে। এটা কিন্তু ওঠে, অনেকেই আছে যারা এই 2 মাস পড়েও এনএম জিএনএম কোয়ালিফাই করে যাবে, কিন্তু তোমাদের ভিতরে অনেকে আছে যারা হয়তো অনেক দিন থেকে পড়ছো কিন্তু কোয়ালিফাই করতে নাও পারো, তার কারণ তাদের হাতে সঠিক স্ট্র্যাটেজি থাকে না, তারা কীভাবে পড়বে, কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট তারা জানে না। ঠিক আছে, তো এইগুলো কিন্তু আজকে আমাদের কাছে পুরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, দেখো সব থেকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের ভিতরে যদি আমি রাখি যে এইগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, দেখো একটা কথা, তোমাদের যেমন সিলেবাসে ক্লাস 9-10-এর সমস্ত চ্যাপ্টারই আছে, অর্থাৎ ক্লাস 9-10-এর সমস্ত চ্যাপ্টারই তোমার জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু এই ভিডিওটা এটা করা কিসের ভিত্তিতে? এটা করা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের ভিত্তিতে, যেখান থেকে সত্যিই প্রশ্ন এসেছে সেইগুলোকে আমরা উপরে রেখেছি। এগুলো আমার কোনো ব্যক্তিগত কিছু না, তুমিও 2-4 ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টা সময় দিয়ে সেম এই সিস্টেম বা এই স্ট্র্যাটেজি কিন্তু বানিয়ে নিতে পারবে, কিন্তু তোমাদের যাতে সময় খরচ না হয় তার জন্য কিন্তু আমরা এটা কিন্তু ভেবেচিন্তে তোমাদের জন্য করেছি। ফার্স্ট প্রায়োরিটি তোমাদেরকে রাখা হয়েছে কি, বিদ্যুৎ বা ইলেকট্রিসিটির যে টপিকগুলো আছে, অর্থাৎ বিদ্যুতের উপর থেকে যত যা কোশ্চেন আসে সবগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তার মানে এখানে কিন্তু বিদ্যুৎ বলে যে কোনো বিদ্যুৎ বা কারেন্ট ইলেকট্রিসিটির টপিক সেটা না, বিদ্যুতের উপর থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে। যেরকম এর বিষয়বস্তুর ভিতরে কী কী ধরনের কোশ্চেন বা কোন কোন টপিক থেকে আসতে পারে, দেখো চলতড়িৎ, ওহমের সূত্র, রোধের সমবায়, এখান থেকে কিন্তু কোশ্চেন বিগত বছরে এসেছে। কেন গুরুত্বপূর্ণ? এখান থেকে কিন্তু গাণিতিক প্রশ্ন এবং কনসেপ্ট দুটো থেকেই প্রশ্ন আসে। দেখো তোমরা যেন পরীক্ষায় কিছু মানে ক্যালকুলেটিভ বা কিছু ম্যাথস আসে, যেগুলোকে নিউমেরিক্যাল কোশ্চেন বলা হয়, বা যেগুলোকে গাণিতিক প্রশ্ন বা গাণিতিক সমস্যার সমাধানের কথা বলা হয়, সেইগুলো দেখো সব চ্যাপ্টার থেকে তো গাণিতিক সমস্যা বা মানে ম্যাথামেটিক্যাল থাকতে পারে না। তাহলে এই যে চ্যাপ্টার, এখান থেকে কিন্তু ম্যাথামেটিক্যাল কোশ্চেনও আসে। তোমরা জানো যে ভি ইকুয়ালস টু আইআর, ঠিক আছে, পিভি ইকুয়ালস টু এনআরটি, প্রচুর ধরনের কোশ্চেন এখান থেকে কিন্তু আসে, মানে যেগুলো ইলেকট্রিসিটি রিলেটেড। ঠিক আছে, তো সেই কোশ্চেনগুলো নিউমেরিক্যাল কোশ্চেনও আসে, আবার কনসেপচুয়াল অর্থাৎ থিওরির উপরে কোশ্চেনও আসে। তাই এই চ্যাপ্টারটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। যারা এখনও জিরো প্রিপারেশনে আছো বা একবার পড়েছো রিভাইজ করবে, প্রত্যেকের বলবো ঝালিয়ে নাও এই বিদ্যুৎ বা ইলেকট্রিসিটির যত টপিক আছে সবগুলোকে কিন্তু ঝালিয়ে নাও, আর প্রত্যেকটা টপিকের অঙ্কগুলোকে কিন্তু সুন্দরভাবে রেডি করে নাও, কারণ এখান থেকে গ্যারান্টি সহকারে বলতে পারি এবছরও তুমি কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন পেয়ে যাবে। নেক্সট, তারপরে গুরুত্বপূর্ণ টপিকটা কি? বিদ্যুতেরই মতো একদম সমান গুরুত্ব দিয়ে তুমি বলতে পারো আলো। আলো একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, এখান থেকে প্রচুর কোশ্চেন আসে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু কোন কোন বিষয় থেকে কোশ্চেন এসেছে দেখতে গেলে, আলোর প্রতিফলন, প্রতিসরণ, লেন্সের ব্যবহার, অর্থাৎ আলোর যে মেন যে জিনিসগুলো, আলোর প্রতিসরণ, প্রতিফলন আর লেন্স, তিনটে থেকেই কিন্তু কোশ্চেন আসে। এবং এখানে কিন্তু ডায়াগ্রাম ভিত্তিক এবং বাস্তব জীবনের উদাহরণ থেকে কিন্তু সরাসরি প্রশ্ন আসে। বাস্তব জীবনের উদাহরণ কি, যে এই লেন্স কোথায় ব্যবহার করা হয়, কেন ব্যবহার করা হয়, মানে এগুলো বাস্তব, এগুলো হচ্ছে রিয়েল লাইফ
মানে যেগুলো তোমার এক্সপ্লানেশন বা রিয়েল লাইফ যে এক্সাম্পল, সেগুলো থেকে কিন্তু এখানে কোশ্চেন আসে এবং ডায়াগ্রাম ভিত্তিক কিন্তু অবশ্যই এখান থেকে কোশ্চেন দেখা গেছে বিগত বছরগুলোতে। অর্থাৎ সেকেন্ড প্রায়োরিটিতে, অর্থাৎ হাই প্রায়োরিটির সেকেন্ডে তোমার কিন্তু অবশ্যই আলোকে রাখতে হবে। আমি বলবো আলো বা চলতড়িৎ এই দুটোকে কিন্তু, আচ্ছা ওটা বিদ্যুৎ বলেছি বলে কিন্তু শুধু ভেবে নিও না যে বিদ্যুৎ নামের তো কোনো চ্যাপ্টার আমি পাচ্ছি না। তড়িৎ মানেই বিদ্যুৎ, চলতড়িৎ মানেই বিদ্যুৎ, ঠিক আছে? এখানে জাস্ট ওভারঅল স্টাডি করে দেখা হয়েছে, সেই জন্য বিদ্যুৎ টপিক নামটা দেওয়া হয়েছে, ঠিক আছে? আচ্ছা একটা জিনিস বলে দিচ্ছি, তোমরা যদি কেউ 100% সাজেশনযোগ্য মক টেস্ট দিতে চাও, তার জন্য কিন্তু নিচে দেওয়া নাম্বার দেখতে পাচ্ছ 8207092579, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে লিখবে যে নার্সিং মক টেস্ট। আমরা তোমাদের জন্য সম্পূর্ণ ফুল একদম 115 নম্বরের মক টেস্ট 20টা সেট রেডি করেছি। সেই 20টা সেট যে পরীক্ষা মানে যে প্র্যাকটিস করে পরীক্ষা দিতে যাবে, সে পরীক্ষা দিয়ে এসে বলবে যে না, এই যে মক টেস্টটা দিয়েছিলাম আমার জীবনে এটা যথেষ্ট কাজে লেগেছে, সেই এসে থ্যাংক ইউ বলবে। এরকমভাবে মক টেস্টটা রেডি করে। এবং মক টেস্টে কিন্তু শুধু কোশ্চেন অ্যান্সার, মানে শুধু কোশ্চেন অপশান না, তার সাথে সাথে কিন্তু ব্যাখ্যা সহ অ্যান্সার করা আছে। শুধু অ্যান্সার না, 1 এর A 2 এর B এরকমভাবে না, তার ব্যাখ্যা সহ কেন 1 এর A কেন 2 এর B, তার ডিটেলস শর্ট ব্যাখ্যা করে কিন্তু তোমাদের আমরা কিন্তু উত্তরমালাটা রেডি করেছি। শুধু লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স না, সমস্ত সাবজেক্টের উপরে ম্যাথেরও কিন্তু পুরো ডিটেলস সলিউশন করে দেওয়া আছে। অর্থাৎ তোমাদের কিন্তু খুবই হেল্পফুল হবে এই 20টা মক টেস্ট। এবং যারা এই ভিডিওটা দেখার পরে একদিনের মধ্যে আমাদের এই 20টা মক টেস্ট পারচেস করবে, তাদের জন্য সম্পূর্ণ এক্সক্লুসিভ, ইউটিউবে কেউ এটা তোমাদের দিতে পারবে না, 100টির বেশি সাবজেক্টিভ মক টেস্ট আমরা তোমাদের সম্পূর্ণ বিনামূল্যে দেবো, ঠিক আছে? সম্পূর্ণ বিনামূল্যে 100টার বেশি সাবজেক্টিভ মক টেস্ট। কীরকম? যেরকম ম্যাথ থেকে হয়তো আমরা 10-15টা মক টেস্ট তোমাদেরকে প্রোভাইড করবো, সেরকম লাইফ সায়েন্স থেকে, ফিজিক্যাল সায়েন্স থেকে, সমস্ত চ্যাপ্টার থেকে, সমস্ত টপিক থেকে কিন্তু তোমাদের আমরা মক টেস্ট ফ্রি অফ কস্ট দেবো। যারা কিন্তু এই একদিনের ভিতরে, এই ভিডিওটা ছাড়ার একদিনের ভিতরে আমাদের কাছ থেকে আমাদের মক টেস্টটা পারচেস করবে। মক টেস্টের প্রাইস খুবই কম রাখা হয়েছে, 149 টাকা। বাদ বাকি ডিটেলস কিছু জানার দরকার হলে অবশ্যই কিন্তু কমেন্ট করবে, আর এই প্রাইসটা কিন্তু পরবর্তীতে বাড়বে, ঠিক আছে? আর অনেকেই ভাবতে পারো যে আমি ফ্রিতে কী পাবো, তাদের জন্য আমি বলে দিচ্ছি ফ্রিতেও তোমরা পাবে। ফ্রিতে পার ডে একটা করে মক টেস্ট তোমাদের নেওয়া হবে। কোথায় নেওয়া হবে? আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে নেওয়া হবে। গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়েছি। বেশি কথা বলবো না, গ্রুপে জয়েন করে থাকো। ওখানে প্রতিদিন কোন টপিক তোমাদেরকে পড়ে আসতে বলা হচ্ছে, তোমরা সেগুলো পড়ে আসো। সন্ধ্যেবেলা আমরা মক টেস্ট নিচ্ছি। আর বেশি কিছু বলবো না, গ্রুপ জয়েন করে বুঝতে পারবে। আচ্ছা, এবার তারপরে হাই প্রায়োরিটির আরেকটা সবথেকে গুরুত্বপূর্ণ টপিক কি, সেটা হচ্ছে দেখো রাসায়নিক বিক্রিয়া, কেমিক্যাল রিয়াকশন, ভেরি ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে? এটা কিন্তু কেমিস্ট্রির পার্টে চলে আসছে আমরা। কেমিক্যাল রিয়াকশন বা রাসায়নিক বিক্রিয়া থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসে। বিষয়বস্তু কি? বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া এবং সমতা বিধান আসে। রাসায়নিক বিক্রিয়া করতে দেয় বা এইটা দিলে কী উৎপন্ন হচ্ছে, এখানে অনুঘটক কী ইউজ করা হয়েছে, এখানে কী ইউজ করা হয়েছে, তারপরে তোমাদের বিক্রিয়ার সমতা বিধান করতে দেওয়া হয়। কেন গুরুত্বপূর্ণ? কারণ সমীকরণ থেকে প্রতি বছর নিশ্চিত কমন থাকবে। তুমি বইয়ের সমীকরণগুলো রেডি করে যাও, কমন না আসলে আমাকে এসে বলবে, এই ভিডিও নিচেই বলে যাবে যদি কমন না আসে, আর আসলেও বলে যাবে। আর বেসিক ক্লিয়ার থাকলে কিন্তু এটা কিন্তু পুরো নম্বর এখান থেকে পাওয়া যায়, ঠিক আছে? এরপরে গুরুত্বপূর্ণ টপিক কী আসছে? সবচেয়ে গুরুত্বপূর্ণ হাই প্রায়োরিটির মধ্যে আসছে আমাদের ভৌত রসায়ন বা মোলের ধারণা। এই মোলের উপর থেকে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন আসা গেছে। দেখো এখানে কিন্তু আমি তোমাদের জাস্ট এক্স্যাক্ট 9-10-এর ওই চ্যাপ্টারগুলোকেই তুলে ধরছি তা না, এটা কিন্তু মাথায় রাখবে। 9-10-এর যে এক্সাক্ট চ্যাপ্টারগুলোকেই, মানে যে চ্যাপ্টার বইতে যে নামে লেখা সেটাকে তুলে ধরছি তা না, কোন টপিকের উপর থেকে বেশি আসে সেটাই কিন্তু হাইলাইট করা হয়েছে। দেখো ভৌত রসায়নের মধ্যে মোলের কনসেপ্ট থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে, ঠিক আছে? দেখো 5-এ 5, একদম 5-এ 5-এর রেটিং আছে, মানে এখান থেকে আসে। বিষয়বস্তু কি? অ্যাভোগাড্রো সংখ্যা এবং মোল সংখ্যার গাণিতিক প্রশ্ন। আমি জানি গাণিতিক নিউমেরিক্যাল যেখানে থাকবে সেখান থেকে নিউমেরিক্যাল তো দেবেই, থিওরিও দেবে। অর্থাৎ নিউমেরিক্যাল যদি দুটো দেয়, থিওরি যদি দুটো দেয়, 4টে কোশ্চেন এসে গেল। সুতরাং গুরুত্বপূর্ণ একটা টপিক। কেন গুরুত্বপূর্ণ? ভৌত রসায়নের মূল ভিত্তি এটা। এখান থেকে সহজে গাণিতিক সমস্যা আসে, সেই গাণিতিক সমস্যা এবং এই গাণিতিক কোশ্চেনগুলো দেওয়ার জন্যই কিন্তু এই গাণিতিক চ্যাপ্টারগুলো খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? পরবর্তী দেখো হাই প্রায়োরিটির ভিতরে হচ্ছে তাপ বা হিট। তাপ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এখানে দেখো তাপের যেমন তাপমাত্রা, তাপের সঞ্চালন, ক্যালোরিমিতি, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। কেন গুরুত্বপূর্ণ? সূত্রভিত্তিক প্রশ্ন এবং দৈনন্দিন জীবনে বিভিন্ন প্র্যাকটিক্যাল ইউজেস আছে, বাস্তব অভিজ্ঞতা থেকে কিন্তু এখানে কোশ্চেন তুমি পাবে, ঠিক আছে? এখান থেকে কিন্তু স্কোর করা সহজ। এরপরে আমাদের তো চলে গেল হাই প্রায়োরিটি। এবার আসছে মিডিয়াম প্রায়োরিটি বা মাঝারি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। দেখো এখানে বলা যাচ্ছে মাঝারি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। সেখানে দেখো আমি যদি মানে 5-এর ভিতরে 3 একে আমি রেটিং দিয়েছি। দেখো 5-এর ভিতরে 3, মানে ওটা যেগুলো 5-এ 5 ছিল, এগুলো 5-এর ভিতরে 3, তাহলে কেমন ইম্পর্টেন্ট তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। একেবারে ছেড়ে দেওয়ার মতন না, আবার একেবারে খুব গুরুত্বপূর্ণ তাও না। তবে হ্যাঁ, এগুলো পড়তে হবে। এগুলোকেও ওই হাই প্রায়োরিটির মতোই গুরুত্ব দিয়ে কিন্তু পড়তে হবে। যেমন বল ও গতি, নিউটনের সূত্র এবং গতির সমীকরণ, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। এখান থেকেও গাণিতিক কোশ্চেন তোমার কিন্তু থাকতে পারে। তাছাড়া আমি দেখতে পাচ্ছি কাজ, শক্তি, ক্ষমতা, মানে ওয়ার্ক, এনার্জি আর পাওয়ার যেটা, ঠিক আছে? কার্য ক্ষমতা, শক্তি বা কার্যশক্তি, ক্ষমতা, এই টপিক থেকে কিন্তু তোমাদের যথেষ্ট কোশ্চেন পেয়ে যাবে তোমরা। নেক্সট মাঝারি গুরুত্বপূর্ণ টপিকের ভিতরে পড়ে যাচ্ছে আমাদের শব্দ, সাউন্ড। দেখো অনেকেই তোমাকে বলবে যে হ্যাঁ এগুলো হাই প্রায়োরিটি, কিন্তু আমি কিন্তু বাস্তবটাকে অ্যানালিসিস করেই তোমাদের কিন্তু বলছি। শব্দ যথেষ্ট ইম্পর্টেন্ট, কিন্তু আগে যেগুলো বললাম ওগুলো টপ ইম্পর্টেন্ট। তারপরে কি শব্দকে রাখতে পারছো? শব্দ
শব্দ থেকে কিন্তু শব্দের বেগ, তরঙ্গ, প্রতিধ্বনি, এখান থেকেও তোমার কিন্তু কোশ্চেন, নিউমেরিক্যাল কোশ্চেন থাকবে। পদার্থের অবস্থা বা স্টেট অফ ম্যাটার্স, এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেন কঠিন তরল গ্যাসের উপর থেকে বিভিন্ন রকম কোশ্চেন, প্র্যাকটিক্যাল কোশ্চেন জিজ্ঞাসা কিন্তু করবে। এরপরে মাঝের গুরুত্বপূর্ণের মধ্যে আসছে গ্যাসের আচরণ, ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক, গ্যাসের আচরণ, যেখানে বয়েলের সূত্র, চার্লসের সূত্র কিন্তু ভালো করে পড়তে হবে। পরিবেশ রসায়ন, দেখো এখানে কিন্তু আমি স্পেসিফিক তোমাকে গ্যাসের আচরণে এই যে বয়েলের সূত্র, চার্লসের সূত্র বলছি মানে এই দুটোই পড়ে যাবে তা না, এইগুলো ভালো কোশ্চেন, এখান থেকে কোশ্চেন এসেছে বারংবার, তাই বলে এই না শুধু এইগুলো পড়ে যাবো বাকিগুলো পড়বো না। অবশ্যই যে চ্যাপ্টার বলছি সেই চ্যাপ্টারটা পুরো নখদর্পণে নিয়ে যাবে, পুরো কোনো কিছুই বাদ দেবে না, তা নাহলে কিন্তু চাকরিটা বা সিলেকশনটা কিন্তু হবে না। পরিবেশ রচনার ভিত্তিতে ওজোনের স্তর, গ্রিন হাউসের প্রভাব, এখন এমনি এগুলো মানে ইম্পর্টেন্ট একটা হাইলাইট টপিক, যে উষ্ণতা বাড়ছে, ঠিক আছে, তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে আমাদের কিন্তু এটাও মনে রাখতে হবে যে কী পড়বো আর কী পড়বো না। কম গুরুত্বপূর্ণ টপিক কোনগুলো? আচ্ছা, কম গুরুত্বপূর্ণ বলে কি সেগুলো পড়বো না? আপনি তো বললেন যে কোনগুলো পড়বো না, না একদমই না। পড়বেন না বলার এই সেন্স, আমি হাই প্রায়োরিটি, তারপরে মিডিয়াম প্রায়োরিটিটা কমপ্লিট করব, তারপরে গিয়ে আমি লোয়ার প্রায়োরিটির দিকে যাব। এমনকি এক্সাম যখন এসে যাচ্ছে, একদমই হাতে কম সময়, এক সপ্তাহ পরে এক্সাম বা রিভিশন করছি, তখন আমি হাই প্রায়োরিটি, মিডিয়াম প্রায়োরিটিকে সবথেকে আগে ক্লিয়ার করব, সবথেকে আগে রেডি করব, তারপরে গিয়ে আমি লো প্রায়োরিটির দিকে যাব। কারণ লো প্রায়োরিটির যে চ্যাপ্টারগুলো সেগুলো হয়তো তিনটে চ্যাপ্টার থেকে দুটো কোশ্চেন থাকলো, তাহলে একটা চ্যাপ্টার থেকে একটা করেও কোশ্চেন আসার সম্ভাবনা নেই, বা ধরে নিলাম একটা করেই কোশ্চেন আসবে, সেখানে আমি পুরো চ্যাপ্টারটা পড়ে বিভিন্ন সময় নষ্ট করলাম, এদিকে যে চ্যাপ্টার থেকে 4-5টা করে কোশ্চেন আসবে সেগুলোকে আমি পড়লাম না, এটা কিন্তু সবথেকে মানে মূর্খামির কাজ হবে। তার জন্য বলবো প্রায়োরিটি অনুযায়ী কিন্তু পড়বে, পড়ার পরে যদি নাম্বার না আসে আমাকে বলবে, যদি তুমি পড়ে যেতে পারো নাম্বার পাবে। আচ্ছা, কম গুরুত্বপূর্ণ বা লো প্রায়োরিটির ভিতরে যেগুলো দেখতে পাচ্ছি, পরিমাপ ও একক, এখান থেকে কোশ্চেন, বেসিক কোশ্চেন থাকে, মাত্র সংকেত আসে বা বেসিক এককের কোশ্চেন আসে। আচ্ছা, মহাকাশ বিজ্ঞান বা দেখো এটা এই মহাকাশ বিজ্ঞানে তোমরা বলবে যে মহাকাশ বিজ্ঞান কোথায়? দেখো মহাকাশ বিজ্ঞান বলতে যে ধরনের ওই ধরনের রিলেটেড যে কোশ্চেনগুলো আছে, যে অ্যাস্ট্রোনমি রিলেটেড বা আমাদের স্তর রিলেটেড, উপরের দিকে যে লেয়ারগুলো আছে সেইগুলো রিলেটেড, এখান থেকে কিন্তু খুবই কম চান্স কোশ্চেন আসার। এগুলো কিন্তু আমি আবারও বলছি, এগুলো চ্যাপ্টারের নাম না, এগুলো টপিকের নাম, এটা খেয়াল রাখবেন। তারপরে ধাতু এবং অধাতু, এখান থেকেও যে আসে না তা না, হ্যাঁ হয়তো একটা কোশ্চেন থাকতে পারে। সাধারণ বৈশিষ্ট্য, সংকর ধাতু, কোন ধাতু মিশে কোন ধাতু তৈরি হচ্ছে, ঠিক আছে। দেখো এইগুলোর জন্য না শুধু প্রিভিয়াস ইয়ার দেখলেই মিটে যাবে। তোমাদের জন্য আমরা সমস্ত সাবজেক্টের, যেমন লাইফ সায়েন্সের সমস্ত প্রিভিয়াস ইয়ারগুলো আলাদা করেছি, এমন মেশানো না যে কয়েকটা লাইফ সায়েন্স কয়েকটা ফিজিক্যাল সায়েন্স, তা না। লাইফ সায়েন্সের সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, প্রায় 200টার বেশি কোশ্চেন আমরা আলাদা করেছি। সেরকমই ভৌতবিজ্ঞানের প্রায় 100টার অনেক বেশি কোশ্চেন আমরা আলাদা করেছি। আমরা ইংলিশের আলাদা করেছি, জিকের আলাদা করেছি, ম্যাথের। মানে তোমরা যদি এই সেটগুলো পেয়ে যাও, যেগুলো আমরা আলাদা আলাদা করেছি, যে জীবনবিজ্ঞানের কোন কোশ্চেনগুলো আসে একবার দেখে নিই তো, ওই 200টা কোশ্চেন তুমি একবার চোখ বুলিয়ে নেবে, তোমার মাথায় ছেপে যাবে যে কোন জায়গাটা পড়তে হবে, কোনটা পড়তে হবে না। তো এইগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি অফ কস্টে তোমাদের আমরা এই চ্যানেলে কিন্তু ভিডিও ক্লাস এনে দেবো, যেখানে আমরা আলোচনা করবো সেই কোশ্চেনগুলো নিয়ে, প্রিভিয়াস ইয়ার নিয়ে। তো এই যে গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ টপিক, এগুলো তোমরা জাস্ট প্রিভিয়াস ইয়ার করলেই তোমাদের কিন্তু অনেকগুলো কভার হয়ে যায়, ঠিক আছে। প্রিভিয়াস ইয়ার দেখলেই বোঝা যায় যে কেমন কোশ্চেন আসে না আসে, সেরকম পড়ে গেলেই হয়ে যায়, বেশি চাপ নেওয়া লাগে না। আচ্ছা, এরপরে স্ট্র্যাটেজি কী, পড়ার সঠিক স্ট্র্যাটেজি তোমাদের আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে প্রথমত টপ স্টেপে, প্রথমে বেস স্টেপ কি, আগে হাই প্রায়োরিটি তুমি রেডি করবে। দেখো এখানে স্টেপ বাই স্টেপ বলেছি। প্রথমে তুমি কী করবে, হাই প্রায়োরিটি যে জায়গাটা সেটা সম্পূর্ণ ক্লিয়ার করবে, বেসিক ক্লিয়ার করবে, ফাউন্ডেশন তৈরি করবে, রিভিশন করবে। তারপরে আসছে মিডিল স্টেপ বা তারপরের যে প্রায়োরিটি বা মিডিয়াম প্রায়োরিটি, এবং তারপরে আসছে লো প্রায়োরিটি, অর্থাৎ সেখানে কিন্তু গিয়ে তোমাদের লো প্রায়োরিটি পড়তে হবে। তবে এখানেও কিন্তু কিছু গুরুত্বপূর্ণ স্টেপ আছে, যে স্টেপগুলো আমি হাইলাইট করেছি। প্রথমত আগে প্রায়োরিটিতে যেগুলো আছে সবগুলো আমি শেষ করব। তারপরে কি করব, তারপরে সেই যে মিডিয়াম প্রায়োরিটিগুলো ধরবো এবং তার সাথে সাথে রিভিশন শুরু করে দেবো। আর লাস্টে কী করবো, লাস্টে ফাইনাল রিভিশন এবং মক টেস্ট না দিলে তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে না, এটা তুমি পুরো জেনে রাখো। হ্যাঁ, 1-2 জন এক্সেপশনাল থাকে, তারা ছোটো থেকে তাদের সমস্ত কিছু রেডি আছে, প্রিপেয়ার আছে, তাদের ব্যাপারে আলাদা। কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট, 90% স্টুডেন্ট মক টেস্ট না দিয়ে ভালো রেজাল্ট করতেই পারবে না। কোথা থেকে মক টেস্ট দেবে আমি তোমাদেরকে বলে দিয়েছি। আমরা কিন্তু মক টেস্ট রেডি করেছি তোমাদের জন্য, 1-2 মক টেস্ট না, 20টা ফুল মক টেস্ট, ফুল লেন্থ মক টেস্ট পার ডে একটা করে দিতে পারবে। আর 100টির বেশি ফ্রি অফ কস্ট তোমাদের মক টেস্ট দিয়ে দেবো। আর পার ডে কিন্তু একটা মক টেস্ট নেওয়া হচ্ছে, পার ডে কোনো একটা টপিকের উপর। যেরকম আমরা আগে ট্যাক্সোনমির উপরে নেওয়া হয়ে গেছে, ভৌত বিজ্ঞানের পদার্থের উপরে নেওয়া হয়ে গেছে। তোমরা যারা এখনও দিতে পারো নি, ডিসক্রিপশন থেকে ফ্রি জয়েন করো, কোনো কিছু টাকা পয়সা লাগবে না। সেখান থেকে তোমরা প্রতিদিন একটা করে একটা টপিক ওয়াইজ মক টেস্ট দিতে পারবে, সেটা সবার জন্য ফ্রি, সবার জন্য। আর যারা চাইছো ভালোভাবে প্রিপারেশন নেবো, মক টেস্ট দেবো, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে জাস্ট নার্সিং মক টেস্ট বলে লিখবে। আচ্ছা, এবার দেখো
একটা কথা তোমাদের বলে দিচ্ছি যে ফিজিক্স কেমিস্ট্রি মিলিয়ে কিন্তু প্রশ্ন আসবে, কোনোটাকেই কিন্তু কম প্রায়োরিটি দিলে হবে না। ফিজিক্স কেমিস্ট্রি মানে কি, ভৌতবিজ্ঞান এবং রসায়নবিদ্যা দুটোই কিন্তু পড়তে হবে। আরেকটা জিনিস, নিউমেরিক্যাল প্রশ্ন কিন্তু প্রচুর থাকে, তুমি ধরে রাখতে পারো নিউমেরিক্যাল 50% থাকে, কনসেপচুয়াল 50% থাকে, এদিক ওদিক 19-20 হতে পারে, কিন্তু থাকে। অর্থাৎ নিউমেরিক্যালটাকে কিন্তু এড়িয়ে গেলে হবে না, শুধু কনসেপ্ট মুখস্থ আছে হবে না, নিউমেরিক্যালটাও কিন্তু রেডি করতে হবে। তো শেষে যেটা বলার, সম্পূর্ণ প্রস্তুত নিতে ডেলি মক টেস্ট পাবে, ডেলি নোটস পাবে, এক্সপার্টদের গাইডেন্স পাবে। এখনই হোয়াটসঅ্যাপ করো এই নম্বরে 8207092579, তোমাদের সাথে কিন্তু আমরা সরাসরি যোগাযোগ করে নেবো। তোমরা যদি চাও এরপরে সেমভাবে আমরা লাইফ সায়েন্সের একদম প্রায়োরিটি অনুযায়ী তোমাদের চ্যাপ্টারগুলোকে সাজাই, অবশ্যই কমেন্টে কিন্তু লিখবে, তোমাদের পরবর্তী ভিডিও কিন্তু লাইফ সায়েন্সের উপরে চলে আসবে। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আমি শেষেই বলছি, তার কারণ এই চ্যানেলে ধামাকাদার বিভিন্ন রকমের স্ট্র্যাটেজি, ক্লাস, ইম্পর্টেন্ট টপিক, এমসিকিউ, প্রিভিয়াস ইয়ার সমস্ত কিছু কিন্তু সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তোমরা পেয়ে যাবে। তো চলো আজকে ভিডিওটা শেষ করছি, পরবর্তী ভিডিও দেখাবে, ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো, জয় হিন্দ, জয় ভারত।